আসসালামু আলাইকুম। যেগুলো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওয়ালা মোবাইল আছে এইগুলোতে একটা কমন সমস্যা দেখা যায়। ডিসপ্লে চেঞ্জ করার পরে এই যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এইগুলো কাজ করা বন্ধ করে দেয়। এগুলো আমাদের পুনরায় ক্যালিব্রেশন করার প্রয়োজন পড়ে। তো আজকে এ টু জেড প্রসেস দেখবো কিভাবে এই ফিঙ্গারপ্রিন্ট গুলো ক্যালিব্রেশন করে। আর এই ক্যালিব্রেশন করার জন্য একটা মডিউল আছে, এটা একটা মডিউল। এটাতে জাস্ট কিছুই না, কিছু বিভিন্ন কালারের রাবার আছে, এই রাবার গুলো দিয়ে আর কি ক্যালিব্রেশন করতে হয়। তো চলুন আমরা পুরো প্রসেসটা দেখি। প্রথমে আমাদের সেটিং এর ভিতরে যাইতে হবে। সেটিং এ যাওয়ার পরে আমাদের অ্যাবাউট এর ভিতরে যাব। অ্যাবাউটে যাওয়ার পরে যে ডিটেলস ইনফো এই অপশনের উপরে চাপ দেবো। চাপ দেওয়ার পরে দেখবেন কার্নাল ভার্সন, এখানে 2-3 বার চাপ দিতে হবে, একটা না। চাপ দেওয়ার পরে আমাদের টেস্ট মেনু ওপেন হবে। এই টেস্ট মেনুর ভিতরে সাধারণত থাকে আমাদের উপরে নিচে দেখে নাই, তারপরে দেখলাম 3 ডট অপশনে টুলস একটা অপশন আছে। এই টুলস এর ভিতরে আমাদের নিচের দিকে স্ক্রলিং করার পরে দেখলাম এই যে ফিঙ্গার ক্যালিব্রেশন। আমরা এখন এই ফিঙ্গার ক্যালিব্রেশনের উপর চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে অলরেডি ইন্টারফেস চলে আসছে, এখানে স্টার্ট অপশন দেখাচ্ছে। তো এরপরে আমাদের উপরে লেখাই থাকবে কি কালার দিতে হবে। প্রথমে হোয়াইট কালার আসলো, হোয়াইট কালারের পরে আমাদের নেক্সট দিলাম, দেওয়ার পরে আমাদের ব্ল্যাক কালার আসছে। ব্ল্যাক কালারের পরে আমি নেক্সট দেওয়ার পরে দেখলাম আমার ক্যালিব্রেশন ওকে হয়ে গেছে। এখন ফোনটাকে একবার রিস্টার্ট করে নিতে হবে। ফোনটাকে রিস্টার্ট করার পরে আশা করি ফিঙ্গারপ্রিন্ট পুনরায় কাজ করবে। আর এই মডেলে অ্যাবাউটের ভিতরে কিংবা বিভিন্ন মডেলে কোড ডায়াল করতে হয়, যেমন স্যামসাং এর ক্ষেত্রে কোড ডায়াল করে সহজে করা যায়। বিভিন্ন মডেলে বিভিন্ন ধরনের ভাবে থাকতে পারে এই অপশনগুলো। জানা না থাকলে জাস্ট ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন, এটা খুবই সহজ একটা প্রসেস। আর যদি এই যে টুলসটা যে রাবারের যে ইটা দিয়ে করলাম, এটা যদি না থাকে আপনি জাস্ট এই রঙের কাগজ কিংবা যে কোনো ধরনের রবারের কিছু একটা দিলে আরো ভালো হয়। আপনি কাগজে ইউজ করে ক্যালিব্রেশন করতে পারবেন। তো আমার টেস্ট করা শেষে আমার ফিঙ্গারটা দিয়ে দেখলামই যে খুব সুন্দরভাবে ফিঙ্গারপ্রিন্ট কাজ করতেছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।